হাদিসে লেখা নাই, শুধু লেখা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মরে যাব, আজ না হয় 2 দিন পরে, আজ না হয় 3 দিন পরে, কিন্তু মরি তো যাব। আমাদের হিসাব তো শুরু হবে। কিন্তু ভাবি, আমি প্রথমে বলেছি এখানে পরীক্ষার জায়গা, এখানে যদি পাস করতে পারি তবে কবরে রেহাই, যদি পাস না করতে পারে একবার মাথায় হাত দিয়ে চিন্তা করেন, গভীর রজনীতে এশার নামাজ পড়ে আল্লাহর নবী জানালেন, তুমি এশার নামাজ পড়ে ডান হাতটা কানে রাখবে, কানে রেখে বিছানায় ডান সাইডে শুয়ে চিন্তা করবে আগামীকাল তোমার মন বলে দেবে ভাবি, ও সর্বের যুবকেরা জানেরা, এই মন তোমার বলে দেবে আজকের তুমি কতটা গুনাহ করেছো, আজকের তুমি কতটা নেকির কাজ করেছো। এই মন তোমার বলে দেবে আজকের তুমি এতটা গুনাহ করেছো, আজকের তুমি এতটা নেকির কাজ করেছো। এই মন তোমার বলে দেবে আগামী কাল থেকে তোমার সোজা রাস্তায় চলতে হবে। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, তুমি একবার বিছানায় হাত দিয়ে চিন্তা করবে, আমি মারা যাবার আগে আগে আমার কবরে মানুষ যেতে চায় না, আমি মারা যাবার আগে আগে আমার কবরে পা চলে যায়। ও ভাবিরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর সাবির একটি মাত্র কাপড়, তারা জীবনে নামাজ কাজা করে না। আমাদের অনেক ভাবির 2, 3, 4, 5, 10, অনেক ভাবির 20টা শাড়ি আছে। ও ভাবি, তোমরা নামাজ পড়তে চাও না, ও ভাবি নামাজ না পড়লে তোমার জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না। কেন আল্লাহ নবী বলেছেন, আমি নারীদের 4টে ভালোবাসি, তার মধ্যে একটি হলো নামাজ। ও ভাবি, তোমাদের মধ্যে যদি নামাজ থাকে, তোমাদের মধ্যে ইসলামে যদি পরিবেশ থাকে, আর স্বামীকে মেনে যদি চলেন, স্বামীর হুকুমগুলো যদি আপনি পালন করে চলেন, আপনার আমার নবী তরিকা মেনে চলার বিনিময় ওই স্বামীর ওসিলায় তুমি একদিন একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও আমার নয়ন যুবকেরা, ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জানেরা, আল্লাহর কসম, মরে যেদিন যাব সেদিন জায়গা জমি, সেদিন পয়সা করি সব পাশে থেকে যাবে, সেদিন তোমার সাথে কিছু যাবে না। ওই জন্য আপনাদেরকে পায়ে ধরে আমি জানাচ্ছি, ও যুবকেরা, জনেরা, আজ থেকে জলসায় বসে শপথ করে নেন, আর জীবনে নামাজ কাজা করবো না, আর জীবনে কোনোদিন রোজা ও কাজা করবো না, আর জীবনে কোনোদিন সুদের টাকায় হাত দেবো না, আর জীবনে কোনোদিন লটারি কাটবো না, আর জীবনে টাকায় আড্ডায় বসবো না, আর জীবনে মদের আড্ডায় বসবো না। আল্লাহর নবী জানালেন, সে যদি নবীর সুন্নাত তরিকায় চলে, সে যদি নবীর সুন্নতকে ভালোবেসে চলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম
তার সুন্নত আমার সুন্নত গুলো যদি তার অন্তরের ভিতরে নিয়ে আসতে পারে, সে দুনিয়া থেকে পরিবর্তন হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাড়ি কত কষ্ট করে আমাদের কাছে আল্লাহ রাসূল দিয়েছে। এই আমরা কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফ আমাদের কাছে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে আমাদেরকে দিয়েছে। আমরা সকলে জানি 50 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা বান্দি সময় পাবে না বলে আমার আল্লাহ মিরাজে গিয়ে আল্লাহর কাছে কাদা কাটা করেছে। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার বান্দা বান্দি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তাদের উপরে, ওরা নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক রাসূলুল্লাহর কথা শুনে আমার আল্লাহ রাসূল অনেক কাদা কাটা করেছে। আল্লাহ 50 ওয়াক্ত আপনার বান্দা বান্দির উপরে আপনি নামাজ ফরজ করেন না। আপনার কাছে আমি উম্মাল্লাহ, আমি আপনার দোস্ত হয়ে আমি আমার উম্মতের দিকে তাকিয়ে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ আপনি 50 ওয়াক্ত কেটে দিয়ে আপনি আপনার বান্দা বান্দির উপরে আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর কাছে ওয়ারাজারি করেছেন, আল্লাহর কাছে কাদা কাটা করেছেন। ও আমার আল্লাহ, আপনার বান্দা বান্দির উপরে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি দেন। 50 ওয়াক্ত দিলে ওরা নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তর কথা শুনে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিল। ও মুমিনেরা, মুসলমানেরা, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে আদায় করবে আমার আল্লাহর জান্নাতের চাবি সে পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল্লে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আমার আল্লাহর সাথে যখন তোমাদের কথা বলার ইচ্ছা হবে, আমার আল্লাহর সাথে যখন তোমাদের কথা বলার ইচ্ছা হবে, তোমরা শুধু নিয়ত করে আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ওই বান্দা আল্লাহর বান্দা বান্দি সে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আমার ওই বান্দা আর ওই বান্দির মাঝখানে আমার আল্লাহর কোনো পর্দা থাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই বান্দা নামাজ শেষ করে আল্লাহর কাছে যখন দুখানা হাত তুলে কাঁদবে, ও আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, তার মনের বাসনা, তার মনের কষ্ট বেদনা দুঃখ কথা গুনাহ আল্লাহর বাড়ি গিয়ে বলবে। আমার আল্লাহর কাছে আমার আল্লাহ নবীর উম্মতেরা চাইলে খুশি
আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ না চাইলে নারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে বলেছে, ও বান্দা কার কি দাবি, কার কি চাবি, তোরা 2 রাকাত নামাজ পড়বি, নামাজ পড়ে আমি আল্লাহ আমার কাছে হাত তুলবি। আমি আল্লাহ যে মানুষ যা করে দিতে পারবে না, আমি আল্লাহ আমার কাছে চাবি, আমি আল্লাহ তোর সব দাবিগুলো আমি আল্লাহ কবুল করে নেব। বুঝে এসছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনকে সকলকে, এই দুনিয়ার জমিনে কেউ ছিলাম না আর কেউ থাকবো না, এখান থেকে আমাদেরকে সকলকে চলে যেতে হবে। কিন্তু আজ না হয় 2 দিন পরে, কিন্তু এই মৃত্যু নামক প্রাণী আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উদাহরণ শরীফ জানিয়ে দিলেন, কোন মানুষ মরার পরে যদি সে পরিবর্তন হতে চায়, সে আর কোনদিন পরিবর্তন হতে পারবে না। মরার পরে কে পরিবর্তন হতে পারবে না, মরার আগে হতে হবে। মরার আগে হলি রেহাই, না হলে কবরে জানি বেটা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক কাঁদা করেছে, অনেক করেছেন আল্লাহর কাছে, মিরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ফরজ করে দিয়েছেন। সেই 5 ওয়াক্ত নামাজ অনেক মুসলমান পড়ে না। ইস, আমরা কি পাড়ায় বাস করছি, ইসলাম ধর্মে বাস করছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। পড়ি কি না? তোমার মৃত্যু তো হবে, তুমি যাবে কোথায় সেটা একবার ভেবেছো? তোমার মরণের আগে, তুমি মরে যাওয়ার আগে, তোমার যাওয়ার আগে আগে কবরে বাস চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদিন না একদিন জান কবজা করবেই করবে। সেই মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবেই যাবে। তো সেই মৃত্যু হাত থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সেখানে যাব, সে কবর আমাদের সাথে কিরাম ব্যবহার করবে, সে হাসর আমাদের সাথে কিরাম ব্যবহার করবে। এর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো অনেকে আরবি জানি না, আমরা আরবি জানি জানি না, তো কবরে বাংলা চলবে না আরবি চলবে? আরবি চলবে। আরবি, আমরা অনেকেই তো আরবি জানি না, তাহলে আরবি বলবো কি করে? আমরা আরবি তো জানি না, তা আরবি বলবো কি করে? এর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী, ওয়ালা ক্বারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোর মোটা ঘাড়ের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি, আমার চোখে ফাঁকি দিতে পারবি না, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না, তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। ওয়ালা ক্বারাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোর মোটা ঘাড়ের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি,
আছি, তুই সাগরের তলায় কি করবি, সাগরের নিচেই তুই কি করবি, সাগরের উপরে কি করবি, আমি আল্লাহ ইন্নাল্লাহ সামিউন বাসীর, আমি আল্লাহ তোর গলার আওয়াজ, তোর পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। ও ভাবিরা তোমরা সিরিয়াল দেখো, মনে করো আল্লাহ দেখতে পায় না। আল্লাহ তোমার এই মোটা ঘাড়ের শিরা থেকে আমার আল্লাহ আরো নিকটে আছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবীর কোন সাহাবী, আল্লাহর নবীর কোন বান্দা বান্দি, আল্লাহর নবীর কোন উম্মত উম্মতানি আল্লাহর কাছে নামাজের পাড়িতে বসে যদি আল্লাহর কাছে দুখানা হাত তোলে, আমার আল্লাহ তার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলিয়ে নিয়েছেন আমি বলেছি, আমার বলার মাধ্যমে যদি আপনারা যদি বেদাতে